দেখাচ্ছে। এই সিলেটগুলোর জন্য আমাকে অনেক আপুরাই কমেন্ট করে, আপু এই সিলেটগুলো কোথা থেকে নিয়েছেন। বা আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে আবারও একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগেরই করা ছিল, এটার উপর আমি একটা লং ভিডিও দিয়েছি। তো আজকে ভাবলাম একটা ছোট্ট মিনি ব্লগ দিই। আর এই ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে এই সিলেটগুলা দেখুন, আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি। এই সিলেটগুলোর জন্য আমাকে অনেক আপুরাই কমেন্ট করে, আপু এই সিলেটগুলো কোথা থেকে নিয়েছেন। বা আমি আমার বাচ্চার এরকম একটা সিলেট দেখাইছিলাম। তো এগুলো হচ্ছে মেলাতে পাওয়া যায়, আবার অনেক সময় অনেক লাইব্রেরিতে পাওয়া যায়। এই যে এখন যে সিলেটটা দেখছি, আমি আমার বাচ্চাকে যেটা ব্যবহার করেছি এর থেকেও কিন্তু এই সিলেটটার মান অনেক ভালো। তো আপনারা চাইলে এরকম আপনাদের আশেপাশে যদি কোথাও মেলা বসে সেখানে খোঁজ করতে পারেন, অথবা লাইব্রেরিতে খোঁজ করতে পারেন। এছাড়া হচ্ছে আমি যেহেতু মেলায় গেলাম, তো এমনি তো আর ফিরে আসি নাই। আর আমাদের যে একটা বদ অভ্যাস আছে মেয়েদের, কোথাও গেলে খালি হাতে ফেরা হয় না। আর আমার বাচ্চাগুলো তো, ওদের কথা আর কী বলবো, নিজেকেই সামলাতে পারি না। আর বাচ্চাদের দই দিয়ে কী করব। আমি অনেকগুলা খেলনা নিছি, বাচ্চাদের জন্য যেগুলো নিছি এগুলো বাচ্চারাই নিছে। আর আমার জন্য যে যে হাঁড়ি পাতিল যা যা দেখা যাচ্ছে এগুলো তো সব আমিই নিছি। তো এই যে তোরা তিনজন হচ্ছে তিনটা মুরগির বাচ্চা নিছি, তিন কালারের। তো ওদেরকে তো আনাই যাচ্ছে না একটার পর একটা। আসলে বাচ্চাদের নিয়ে বের হলে একটু হাতে টাকা পয়সা বেশি করে নিয়ে বের হতে হয়, না হলে ওরা যে কখন কি ধরে সেটা বোঝাই মুশকিল। তো আজকে আমি হচ্ছে এই যে এই কালো সিলেটটা নিয়েছি। এর আগে কিন্তু আমি সাদা কালার যে সিলেটটা সেটা আমার বাচ্চাদের ব্যবহার করিয়েছি। আজকে আমি এই সিলেটটা নিলাম, ওরা এটাই পছন্দ করছিল। ওইটাতে ছিল, আগে যেটা নিয়েছিলাম ওটার দাম ছিল 150 টাকা, আর এটা ছিল আজকে 200 টাকা, মেবি 200 থেকে একটু বেশি হবে। তো এটা একটা সহজ ওয়ে ছিল, যেটা এটা যদি পেন্সিলটা হারায় যায় হাতের নখ দিয়ে এভাবে লিখলেও লেখাটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর এই যেভাবে ডিলিট বাটনে চাপ দিলে এটা ডিলিট হয়ে যায়। এই কারণে এই ছেলেটা আমি পছন্দ করেছি। আর এটা ছাড়া যেটা আগে একটা ব্যবহার করছে, তো সেজন্য বাচ্চারা এটাতে একটু বেশি আগ্রহশীল হয়েছিল। তো আপনারা যদি কেউ চান তো এগুলা খোঁজ করতে পারেন মেলাতে, অথবা নিকটস্থ কোথাও বা লাইব্রেরিতে বা বই দোকানে এটা পেতে পারেন। এটার জন্য আমার ভিডিওতে অনেক অনেক বেশি কমেন্ট আসে। তো আমি যেহেতু বাইরে গেলাম, আমার একটা অ্যালান ঘড়ি খুবই প্রয়োজন, সেজন্য আমি একটা অ্যালান ঘড়িও নিয়েছিলাম। তো এই যে একে একে কী নিয়েছিলাম সবগুলো আপনাদের সাথে একটু ভাবলাম শেয়ার করি, যেহেতু একসাথে গেছে। আমার আগের যে ঘড়িটা ছিল সেটা আমি বাসা চেঞ্জ করার সময় পড়ে গিয়ে গ্লাসটা ভেঙে গিয়েছিলো। তো আমার কাছে মনে হয় ফোনে টাইম দেখার থেকে বাচ্চাদেরকে ঘড়িতে টাইম দেখার অভ্যস্ত করাটা ভালো। সেজন্য আমি সবসময় বাসায় ঘড়ি রাখার চেষ্টা করি। এই যে আমি আগের ঘড়িটা চেঞ্জ করে নতুন ঘড়িটা লাগাই দিয়েছি। তো এই যে আমার আজকের ছোট্ট মিনি ব্লগটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।